তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনা করছো, আগামী 3 থেকে 4 মিনিট আমি যা বলবো একদম খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই জায়গায় আমি আলোচনা করতে যাচ্ছি যে কোন 3টা কাজ করলে বা কি কি করলে তোমার এখন চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। দেখা যায় তোমরা এই পর্যায়ে এসে বা এখন এসে তোমরা অনেকেই বলো যে ভাইয়া শেষ সময় আমার হবে কি, আমি পারবো কি, আমার দ্বারা হবে কি না, বা অ্যাকচুয়ালি কি কি করা উচিত বা কোন ভুলগুলো এখন অ্যাকচুয়ালি করা উচিত না আমাদের, বা কোন কাজগুলো এখন করা উচিত, যে কাজগুলো করা উচিত সেটা নিয়ে তোমার সাথে আমি একটু কথা বলবো। একদম ফার্স্ট তোমাদের সাথে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি, দেখো তোমরা যেহেতু এমন একটা পর্যায়ে আসছো যে কিছুদিন পরে পরীক্ষা, বা 30 ডেজ 25 ডেজ এরকম পরে তোমাদের পরীক্ষা, তাই না? তো এই মোমেন্টে এসে তোমাদের অবশ্যই নিজেকে প্রচুর পরিমাণে স্বপ্নবাজ হইতে হবে। কি বললেন ভাইয়া, স্বপ্নবাজ হব কিভাবে? দেখো, তোমার নিজেরকে তোমার যে স্বপ্নটা আছে এই স্বপ্নটাকে নিয়ে তোমার প্রচুর পরিমাণে ভাবতে হবে। বা যখনই তুমি ভাববা বা যখনই তোমার ভিতরে ডিপ্রেশন আসবে যে আমি মনে হয় পারবো না, এই টাইমে তোমাকে নিজের যে স্বপ্ন আছে এটা নিয়ে ভাবতে হবে। আচ্ছা, তুমি নর্মালি একটু আমার সাথে ভাবনা চিন্তা করো তো, যে যেদিন তুমি চান্সটা পাইলা, যেদিন তোমার চান্স হয়ে গেল, ওই দিনটা তোমার জন্য কত বেশি সুন্দর হইতে যাইতেছে, কত বেশি সুন্দর একটা দিন তুমি ওই দিন দেখতে পারবা। তোমার বাবা মা তোমার জন্য হাসবে, বুঝতেছো? তুমি নিজের জন্য নিজে হাসবা, গর্ব করে তোমার বাসা থেকে বের হবা সবাইকে বলার জন্য, মিষ্টি খাওয়া বা এই কাজ করবা সেই কাজ করবা, কত সুন্দর একটা দিন সেদিন আসবে বলো। এই যে জিনিসটা, এটা যদি তুমি একটু থিঙ্কিং করতে পারো বা একটু থিঙ্ক করতে পারো বা ভাবতে পারো, তাইলে কিন্তু হচ্ছে তোমার যে ডিপ্রেশন নামক জিনিসটা আছে এটা কিন্তু কেটে যায়। তোমরা অনেকেই বলো যে ভাই আমি ডিপ্রেসড, আমি ডিপ্রেসড, আমি ডিপ্রেসড। এই যে ডিপ্রেশন কথাটা, এটা একটা ফালতু ওয়ার্ড তোমার জন্য এখন এই মোমেন্টে, ঠিক আছে? সো তোমার প্রচুর পরিমাণে স্বপ্নবাজ হইতে হবে। ভাববা তোমার ইন ফিউচার যখন তুমি পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবা, পাবলিক ইউনিভার্সিটির টি শার্টটা পরে, লোগোযুক্ত তুমি একটা হুডি পরে বা একটা টি শার্ট পরে যখন তুমি তোমার বাসায় যাচ্ছ, এলাকায় যাবা, তখন তোমার কেমন ফিল হবে, এই জিনিসগুলো একটু ভাবো, এই স্বপ্নগুলো নিয়ে ভাবো। ইন ফিউচার লাইফে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর তুমি ধরো বিসিএস ক্যাডার হও বা যে কোনো কর্পোরেট জব করো বা যে কোনো কিছু করো, বিজনেস করো, তখন তোমার লাইফটা কত সুন্দর হতে যাচ্ছে। এই জিনিসগুলো যখন নিয়ে তুমি ভাবতে পারবা, তোমার স্বপ্ন নিয়ে যখন তুমি ভাবতে পারবা, তখন আলটিমেটলি তোমার ভিতরে ডিপ্রেশন নামক জিনিসটা থাকবে না। তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা, তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দিতে পারবা। আচ্ছা ফাইন, এরপরে তোমার সাথে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওভার থিঙ্কিং যে জিনিসটা, এই জিনিসটাকে অফ করতে হবে, শর্ট টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। এখন ভাইয়া, শর্ট টার্গেট নিয়ে পড়াশোনা করা, ওভার থিঙ্কিং অফ করা, এই জিনিসগুলো কি? আসো তোমাকে দুইটা ভাগে একটু ভাগ করে বলে, প্রথমত শর্ট টার্গেট নিয়ে পড়াটা নিয়ে একটু বলি তোমাকে। দেখো, তুমি যখনই পড়তে যাচ্ছ তোমার হাতে সময় আছে কয়দিন? ধরো তোমার হাতে সময় আছে 25 দিন, ঠিক আছে? অথবা আমি ধরলাম তোমার হাতে সময় আছে 30 দিন, 30 থেকে 25 দিন হয়তো সময় আছে, তাই না? তো এখন যখন তুমি চিন্তা করবা যে তোমার যে পড়াটা আছে, সম্পূর্ণ বইয়ের যে পড়াটা, ধরো এই টপিক আমি তোমাকে পড়তে বললাম, ওই টপিকগুলো পড়তে বললাম, তুমি ওই টপিকগুলো শেষ করলা, তুমি লিস্ট শেষ করবা, তোমার জন্য লিস্ট করলা, লিস্ট করে দেখলা হিউজ পরিমাণে টপিক হয়ে গেছে বা হিউজ পরিমাণে পড়া তোমার কাছে জমে গেছে। এখন তো তুমি আরো বেশি ডিপ্রেশনে চলে যাবে, তাই না? তো এই জিনিসটাকে তোমার কখন আসে জানো? এই জিনিসটা যখন তুমি দেখতেছো যে তোমার সামনে অনেক পড়া বাট তোমার সময় কম। সো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি পড়াটাকে ভাগ করে নিবা। পড়াটাকে কিভাবে ভাগ করে নিবা? ধরো তোমার টপিক আছে কথার কথা আমি তোমাকে বললাম, তোমার টপিক আছে ধরো 25টা, হ্যাঁ? তোমার হাতে সময় আছে 25 দিন, তো এক এক দিনে একটা করে পড়া লাগতেছে। যখন তুমি ভাববা একদিনে আমার 5 পেজ পড়া লাগবে, ওইটা তোমার ব্রেইনকে রিলিজ দিবে, তোমার ব্রেইনকে শান্ত রাখবে, তোমার ডিপ্রেশন আনবে না। যখন তুমি ভাববা আমার 25 দিনে 250 পেজ পড়তে হবে, বা আমার দেখা গেছে 30 দিনে 300 পেজ পড়তে হবে, 400 পেজ, 500 পেজ, 800 পেজ পড়া লাগবে, তখন ওটা তোমার ব্রেইনে বার্ডেন হয়ে দাঁড়াবে, প্রেশার হয়ে দাঁড়াবে। দ্যাটস ওয়াই তুমি শর্ট টার্গেট নাও। একদিনে তুমি আমাকে একটা প্রশ্ন করো যে ভাইয়া একদিনে কতক্ষণ পড়বো, কতক্ষণ আমাদের পড়া উচিত? এখন এই কতক্ষণ পড়বা এটার হচ্ছে একদম একজ্যাক্ট যদি আমি তোমাকে বলি, যতক্ষণ তুমি পড়তে পারো অতক্ষণ পড়বা। কিভাবে? ওই শর্ট টার্গেট নিয়ে একদিনে তোমার যতটুকু পড়া দরকার ওই পড়াটা তুমি যে কোনো মূল্যে শেষ করবা। কেমনে শেষ করবা আমি জানি না, বাট তুমি ওই শর্ট টার্গেটের একটা দিনে যতটুকু পড়া থাকে ওই পড়াটা তুমি শেষ করবা। একদিনের পড়া 7 দিনের পড়া, এইভাবে ভাগ করে এক সপ্তাহে তুমি কতটুকু পড়বা এটা তুমি ডিসাইড করো। ডিসাইড করে তারপর তুমি পড়াটা সুন্দরভাবে সাজাও, যেটা তোমার ব্রেইনকে শান্ত রাখবে। ওকে, আচ্ছা ফাইন। তো যেটা বলতেছিলাম যে শর্ট টার্গেট নিলা, তুমি স্বপ্ন নিয়ে তোমার এই জিনিসগুলো দেখলা, এই জিনিসগুলো গেল। এরপরে আরেকটা জিনিস, 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে তোমার প্রচুর মানে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে এই সময় প্র্যাকটিস করতে হবে। এই পার্টটা একটু খুব ভালোভাবে শুনবা, এই পার্টটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা। এখন যেটা বলবো প্র্যাকটিস, দেখো তোমরা একটা টপিক শেষ করলা, তুমি একটা টপিক পারো, একটা টপিক পড়লা, তুমি মনে হবে কি ধরো বেসিকগুলো তুমি সবগুলো পড়ে গেলা, তুমি বই সুন্দরভাবে পড়ে আসলা, তোমার মনে হবে তুমি জিনিসটা পারো। বাট তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবা, তখন দেখবা আসলে তুমি কোথায় পারো আর কোথায় পারতেছো না, কোথায় পারতেছো না। এই জিনিসটা তোমার বোঝার জন্য, এই জিনিসটা জানার জন্য তোমার প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করা লাগবে।
একটা জিনিস কি হয়, ধরো আমি তোমাকে বললাম কথার কথা যে হচ্ছে তুমি টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্সটা তোমাকে আমি পড়াই দিলাম, তুমিও পড়লা, পড়ার পর তুমি আর এমসিকিউ সলভ করলে না, পড়ার পর তোমার মনে হবে হ্যাঁ আমি তো দুনিয়া পুরো ছিঁড়ে ফেলছি, আমি তো পুরো দুনিয়াটা সবকিছু জানি, আমি সবকিছু পারি। বাট আলটিমেটলি তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করতে যাবা তখন দেখবা যে তুমি ওই রুলসটা ভুলে গেছো, সেই রুলসটা ভুলে গেছো, এটা মনে নেই সেটা মনে নেই, তখন তুমি কি করবা, তুমি আবার ওই রুলসটা দেখতে যাবা, এইটার মাধ্যমে তোমার রিভিশন হবে। সো এই জিনিসটা একটু করার ট্রাই করো, এই কাজগুলো একটু করার ট্রাই করো, যেটা তোমার ব্রেনকে প্রশান্তি দেবে, যেই জিনিসগুলো তোমার ভিতরে কনফিডেন্ট আনবে, যেই জিনিসগুলো তোমাকে ভালো দিকে নিয়ে যাবে, এই জিনিসগুলো করার ট্রাই করো, এই 3টা কাজ করার ট্রাই করো, যার মাধ্যমে তুমি অনেক 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 ভালো রেজাল্ট করতে পারো, আমি বিশ্বাস করি। আর যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, ভাইয়াদের থেকে যে কোনো রকমের হেল্প তোমার যদি অবশ্যই প্রয়োজন হয়, জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো, আমাদের শেষ সময়ের ক্রাশ কোর্স আছে, এই ক্রাশ কোর্সে ভর্তি হইতে পারো, ওই ক্রাশ কোর্সে ভর্তি হয়ে তুমি 1 মাসে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো, যা যা প্রয়োজন এক্সাম ক্লাস, আমরা যেভাবে তোমাকে টপার হইছি, মানে আমরা যেভাবে রাজশাহী ইউনিভার্সিটি টপার হইছি ওটার টেকনিক থেকে শুরু করে তোমাদের ভাইয়ারা সবকিছু তোমাদের সাথে শেয়ার করবে, এই শেষ সময় তোমাদের যা যা প্রয়োজন, যদি প্রয়োজন হয় দ্রুত দ্রুত সময়ের ভিতরে এখানে তুমি নক দিয়ে ভর্তি হয়ে যাও। আর আমি একটা কথা শেষ বলবো, সেটা হচ্ছে চেষ্টা করো, চেষ্টার বাইরে কোনো কথা নেই, চেষ্টার বাইরে কোনো কথা নেই, পরিশ্রম এবং দোয়া, এর বাইরে এখন আর কোনো কথা নাই, জাস্ট এই দুটা জিনিস করো, তুমি অবশ্যই চান্স পাবা, তুমি রাবিয়ান হবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ তুমি রাবিয়ান হবা।